আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ঈশ্বরদী বাগা রুটের সর্বপ্রথম স্লিপার কোচ বাসটি সম্পর্কে। পাশাপাশি নতুন এই বাসটির স্পেসিফিকেশন এবং বিস্তারিত সম্পর্কে আলোচনা করব এই নতুন ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। তবে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি। ঢাকা পাবনা ঈশ্বরদী বাগা রুটের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর সুপারসনিক পরিবহন। সম্প্রতি তারা তাদের বহরে যুক্ত করেছে এক ইউনিট সুট ক্লাস এসি বাস। বর্তমানে বাংলাদেশের অনেক নামি দামি অপারেটরগুলো কিন্তু তাদের বহরে এই মডেলের বাসগুলো যুক্ত করে চলেছে। ভারতীয় অশোক লেল্যান্ড 12 MFE CRS ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই সুট ক্লাস বাসটিকে। ভারতীয় অশোক লেল্যান্ড ব্র্যান্ডের এই চেসিসটির সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার। ফলে বাসটি যতই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলুক না কেন, ভেতরের যাত্রীরা সেই ভাঙাচোরা রাস্তায় চলাকালীন সময় ভিতরে খুব কম পরিমাণ ঝাঁকুনি অনুভব করবে। সো দ্যাট বাংলাদেশের অধিকাংশ স্লিপার এবং সুট ক্লাস বাসগুলোকে কিন্তু এই মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়ে থাকে। অসাধারণ এই সুট ক্লাস বাসটির বডি নির্মাণ করেছে দেশেরই অশোক লেল্যান্ড ব্র্যান্ডের ডিলার ইফাদ অটোস। 12 MFE মডেলের চেসিসগুলোতে কিন্তু 12 মিটার চেসিস লিঙ্কের সুবিধা পাওয়া যায়। ফলে এই বাসগুলোতে কিন্তু সুট ক্লাস পাশাপাশি স্লিপার কোচ বাসগুলো অনায়াসে নির্মাণ করা পসিবল হয়ে থাকে। সুপারসনিক পরিবহনের এই নতুন বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা SR2X HD প্রাইম মডেলের বডি শেপ, যেখানে ফ্রন্টে অ্যাপ্লাই করা হয়েছে লাক্সানা শেপের অরিজিনাল হেডলাইট এবং ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে অরিজিনাল টেললাইট এবং বার লাইট। বাসটি পেন্ট স্কিম হিসেবে ব্যবহার করা হয়েছে হোয়াইট কালারের একটি পেন্ট স্কিম, যেখানে রয়্যাল ব্লু এবং স্কাই ব্লু কালারের পেন্ট স্কিমগুলো অ্যাপ্লাই করা হয়েছে। বাসটির নিচের অংশে বিজনেস ক্লাস এবং উপরের অংশে স্লিপার কোচে ব্যবহার করার ফলে কিন্তু এই বাসটিতে ডাবল লেয়ারের গ্লাসটি ব্যবহার করা হয়েছে। সুপারসনিক পরিবহনের হাত ধরে কিন্তু বাগা ঈশ্বরদী রুটের যাত্রীরা প্রথমবারের মতন সুট ক্লাস বাসে স্বাদ পেল। বাসটির অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য কিন্তু বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা ভালোভাবে ফুটে উঠেছে বলে আমি মনে করি। বাসটির ফ্রন্টে ও ব্যাকে অ্যাপ্লাই করা হয়েছে অশোক লেল্যান্ড ব্র্যান্ডের অরিজিনাল লোগোগুলো, যা একটি সৎসাহসিকতার প্রমাণ দিয়ে থাকে। এর আগে সি লাইন, বাংলা স্টার এবং পাবনা এক্সপ্রেস ঢাকা রুটে স্লিপার কোচ বাস যুক্ত করলেও কিন্তু পাবনা বাগা ঈশ্বরদী রুটে কোনো অপারেটর তাদের বহরে স্লিপার কিংবা সুট ক্লাস বাস কোনোটি যুক্ত করেনি। বর্তমানে সুপারসনিক পরিবহনের এই সুট ক্লাস বাসটি ঢাকার কল্যাণপুর থেকে পাবনা হয়ে বাগা ঈশ্বরদী রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। অনেক তো বাসটি বাহিরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবারে একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। ইফাদ অটোস এই বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করতে পেরেছে, যেখানে চালকের হাতের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি এবং গাড়ির ভিতরে লাইটিং কন্ট্রোল আদির কন্ট্রোল সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। এছাড়া ড্যাশবোর্ডে একটি LED টিভি সেটের ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে দেখার জন্য এবং চার্জিং পোর্টের ব্যবহারও করা হয়েছে। পাশাপাশি বাসটির সামনের অংশে সিলিংয়ে কিন্তু ব্যবহার করা হয়েছে অসাধারণ লাইটিং কনফিগারেশন এবং ফাইবারের ব্যবহার। এছাড়া জরুরি সময়ে ব্যবহার করার জন্য ফার্স্ট এড বক্স, পাশাপাশি ব্যবহার করা হয়েছে ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার। সুট ক্লাস এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটির উপরের অংশ মানে স্লিপিং সাইডে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের সর্বমোট 15টি বেডের ব্যবহার এবং নিচের অংশে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে চকলেট কালারের ডেভিল পট মডেলের সিট। এছাড়া বাসগুলোর ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন LED লাইটিং ডেকোরেশন, পাশাপাশি RGB লাইটিং ডেকোরেশন, যার জন্য গাড়িগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা বেড়ে গিয়েছে বলে আমি মনে করি। RGB লাইটিং ডেকোরেশন করার ফলে কিন্তু বাসটির লাইটিং ডেকোরেশনটি এক এক সময় এক এক কালার ধারণ করে। ডেভিল পট মডেলের এই সিটগুলো বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীরা কমফোর্টেবল এনশিওর করার জন্য এই সিটগুলোতে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে। বিজনেস ক্লাস এই বাসটির এক পাশে রয়েছে ডাবল এবং অন্য পাশে রয়েছে সিঙ্গেল সিটের ব্যবহার। লেদারের এই সিটগুলো বেশ বড় এবং আরামদায়ক। লং টাইম জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর সুবিধা এবং অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি কাপ হোল্ডারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাইডে। পাশাপাশি ব্যবহার করা হয়েছে লেগ রেস্ট ও সিট ফোল্ডার সিস্টেম চাবি। লেদারের এই সিটগুলোতে বসে লং টাইম জার্নি করার ক্ষেত্রে যাত্রীদের কোনো প্রকার ক্লান্তি অনুভব হবে না বলে আমি মনে করি। অধিক সময় জার্নি করার ক্ষেত্রে এই সিটগুলো যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। এছাড়া ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেস পা মিলিয়ে বসার জন্য।
প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি এবং ইউজের জন্য হ্যান্ডবারের ব্যবহার এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। ছোটখাটো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো বাসটির প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসটির প্রতিটি সিটের সাথে কিন্তু ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে বেডগুলো সিটের মতন বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। যেখানে বাসটিতে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে প্লেন বেডের ব্যবহার। বাসটির সবগুলো বেডেই কিন্তু চাদর দিয়ে কভার আপ করানো হয়েছে, যেখানে অন্যান্য স্লিপার কোচ বাসগুলোতে কিন্তু চাদরের ব্যবহার করা হয় না। ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লং টাইম জার্নি করার ক্ষেত্রে সিটগুলোর মতন বেডগুলো কিন্তু যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে বলে আমি মনে করি। আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে সাইডের অংশে এবং উপরের অংশেও। প্রতিটি বেডেই কিন্তু বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার এবং পানির বোতল ক্যারি করার জন্য ওয়াটার বোতল ক্যারিয়ার, পাশাপাশি কোট হ্যাপ বহন করার জন্য হ্যাঙ্গারের ব্যবহারও করা হয়েছে এবং পায়ের কাছে কিন্তু ছোট এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রতিটি সিটের পিছনের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে সুপার পোর্শন হেলান দিয়ে বসার জন্য। সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে কিন্তু পিলো এবং ল্যাপ পিলোর ব্যবহার করা হয়েছে এবং মোবাইল ফোন চার্জ দিয়ে রাখার জন্য মোবাইল ফোন ক্যারিয়ার পাশাপাশি ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন অফ সুইচ, পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ এবং চার্জিং প্লাগের ব্যবহার। প্রতিটি সিট ও বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে এবং সুপারভাইজার কলিং বেল সুইচও ব্যবহার করা হয়েছে সেখানে। সুপারসনিক পরিবহনের বহরে যুক্ত হওয়া এই সুইট প্লাস বাসটি বর্তমানে ঢাকা থেকে পাবনা হয়ে বাগা ঈশ্বরদী রুটে নিয়মিত সার্ভিস প্রদান করছে, যেখানে প্রতি সিটের জন্য প্রতি যাত্রীকে ব্যয় করতে হবে ঢাকা থেকে ঈশ্বরদী বাগা রুটের জন্য 1000 টাকা এবং প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে 1300 টাকা। ঢাকার কল্যাণপুর এবং টেকনিক্যাল থেকে এই বাসটি নিয়মিত ঈশ্বরদী বাগা পাবনা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে ইফাত অটোস। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের জন্য এই বাসটিকে দূর থেকে দেখলে মনে হবে এই বাসটিকে হয়তো বাহিরের কোনো দেশ থেকে নির্মাণ করে অতঃপর আমাদের দেশে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে ইফাত অটোস এই বাসটির কালার প্রিন্টিংয়ের কাজটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে। অসংখ্য ধন্যবাদ জানাই সুপারসনিক পরিবহন কর্তৃপক্ষকে আমার কাছে সুন্দর ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। তাদের বহরের এই প্রথম সুট ক্লাস বাসটির জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সে প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।